আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এই ভিডিওটা রেডি করে রাখার পরে হলো এই নেটওয়ার্কের সমস্যা দেখা দিল। তো আমি ভিডিওটা আর পোস্ট করতে পারিনি। ভাগ্যিস আমি এটা ভয়েস দিয়েছিলাম না। তো আজকে আমি ভয়েসটা দিচ্ছি। প্লিজ আমার ভিডিওটা আপনারা পুরো দেখবেন। আজ কতদিন নেটওয়ার্কের সমস্যার কারণে আমার পেজ আবার সেই সমস্যা দেখা দিয়েছে। রিচ একদম ডাউন হয়ে গেছে। তো আমি রান্না করেছিলাম হলো শিং মাছের ডিম ভাজি আর কই মাছ দিয়ে মুখি কচু দিয়ে ঝোল। তো শিং মাছের ডিম ভাজিটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এখন মানে চাষের যে শিং মাছগুলো, এগুলোতে ডিম ভালো হয়। প্রতিটা মাছের পেটের ভিতরেই ডিম থাকে। তো এখানে আমি 4 পিস কই মাছ নিয়েছি, এটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। মুখি কচু দিয়ে কই মাছের ঝোল মোটামুটি ভালোই লাগে। তো নেট চলে যাওয়ার পরে আসলে এই ভিডিওটা আর পোস্ট করা হয় নাই। আর নেট চলে যাওয়াতে আসলে অনেক সমস্যা হয়েছে আমার ফোনে। তো আজ বহুত দিন পরে একটা ভিডিও পোস্ট করতেছি। যারা আমার ভিডিওটা পুরো দেখেন প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমিও সবার ভিডিও এভাবেই দেখি এবং যে আমার ভিডিওতে কমেন্ট করে আমি তার পেজে গিয়ে তার ভিডিও দেখে কমেন্ট করে আসি। আজ অনেক দিন পরে মানে ভয়েস দিচ্ছি, কেমন একটু লাগতেছে, এই জন্য কেমন ভিডিওটা মানে ভয়েসটা একটু অন্যরকম হচ্ছে, কিছু মনে করবেন না। আজ প্রায় 1 সপ্তাহেরও বেশি পর সময় নিয়ে আমি আসলে কোনো ভিডিও দেইও নি, আর ফেসবুকে তো ঢুকতেই পারিনি। তো আমার কই মাছের ঝোলটায় আমি মুখি কচুটা একটু হালকা কষিয়ে নেওয়ার পরে আমি এখন ঝোলের পানি দিয়ে দিছি। ঝোলটা অনেক মজাদার হয়েছিল। তো যারা যারা শিং মাছ, কই মাছ মানে এই জাতীয় মাছ দিয়ে মুখি কচুতে ঝোল রান্না করে খেয়েছেন, কেমন লাগে আপনাদের জানাবেন। আমার কাছে তো অনেক ভালো লাগে খেতে। আর মুখি কচুগুলো অনেক ভালো ছিল, একদম মানে খুব ভালো লেগেছিল খেতে। তো আমার ঝোলটা ভালোভাবে জাল দিচ্ছি এখন। কাঁচামরিচ, লবণ, হলুদ দিয়ে দেওয়া হয়েছে। ঝোলের কালারটা যেরকম হয়েছিল খেতেও কিন্তু এরকম মজা হয়েছিল। তো আমি তো লাস্টে একটু ফোড়ানি বেটে দিয়ে দিই, পেঁয়াজ আর রসুন এটা আর জিরা দিয়ে বেটে লাস্টে এটা ঝোলের উপরে দিয়ে দিই। এটা আমি আমার এলাকায় রান্না, এটা আমরা এভাবেই রান্না করে খাই। আমরা অন্য কোনো মশলা ব্যবহার করি না। তো আমি অফ ক্যামেরা শিং মাছ দিয়ে একটু থানকুনি পাতা রান্না করেছিলাম, সেটাও দেখিয়ে দিলাম। আর এখানে কই মাছের ঝোলটা দেখিয়ে দিলাম। তো আমার ভিডিওটা শেষের দিকে আবার নতুন ভিডিও